হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি আজকে লাল শাক নিয়ে নিয়েছি। ১ আঁটি লাল শাককে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের এদিকে লাল শাকটা আসলে আঁটি হিসেবে বিক্রি হয়। আবার অনেক সময় কেজি হিসেবে কেজি দরেও বিক্রি হয়। আমি আসলে আঁটি হিসেবে এনেছি এবং আমি এখানে ২ টা বড় সাইজের শিং মাছ কেটে চামড়া ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শিং মাছগুলোকে দিয়ে আমি এই ১ আঁটি লাল শাক রান্না করে দেখাবো। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচো এবং মরিচ, কাঁচামরিচ ২ টো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম। এখন একটু টমেটো সস দিয়ে দিব। আসলে আমি সব মাছের সাথে একটু সস দেই। তাহলে আসলে খেতে ভালো লাগে। যেকোনো সবজিতে বা তরকারিতে আপনি একটু সস ব্যবহার করবেন তাহলে ভালো লাগবে। এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি তেলের মধ্যে। মসলাটা আপনি তেলে যত ভাজবেন ততই আসলে তরকারির টেস্টটা অন্যরকম আসবে। এখন এখানে একে, একে বাকি মসলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আছে। আসলে যেকোনো শাকের মধ্যে জিরে গুঁড়োটা ব্যবহার করা যায় না। তার কারণ জিরের একটা গন্ধ আছে। এটা যেকোনো মাছ মাংসের মধ্যে আপনি দিতে পারেন। এজন্য আমি শাকের মধ্যে সবসময় ধনে গুঁড়োটাই দিই। সেজন্য আজকে আমি ধনে গুঁড়োটাই ব্যবহার করলাম, এখানে জিরে গুঁড়োটা দিইনি। এখন আমি শিং মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মসলার সাথে মিশিয়ে একটু নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ১ বাটি পানি দিয়ে দিলাম। ছোট ১ বাটি বা আপনারা যেকোনো কাপ পরিমাণে ১ কাপ, ছোট ১ কাপ পানি দিয়ে দিতে পারেন। না হলে আমার মসলাগুলা পুড়ে যাবে। এখন আমি ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে ৫ মিনিট এগুলাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন আমার কষানো মাছ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে আমার লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। আসলে এভাবে রান্না করলে লাল শাকের কালারটা আপনার ঠিক থাকবে। লাল শাকগুলো দেওয়ার পরে কিন্তু এখানে কোন রকম ঢাকা দেওয়া যাবে না। নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই আপনারা লাল শাকের মধ্যে একটু হলুদ গুঁড়োটা কম দিবেন। তাহলে কালারটা সুন্দর আসবে এবং দেখতে সুন্দর না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। আমি এখানে হলুদ গুঁড়ো একবারই কম পরিমাণে দিয়েছি। তবে এখন যেহেতু শীতের শুরুতে সেজন্য লাল শাকে অত একটা রং আসবে না। তারপরও অনেকটা রং এসেছে। অবশ্যই দেখবেন, দেখতে থাকেন। দেখেন যেটুকু রং এসেছে, আসলে এখন তো শীতের শুরুতে এখনো লাল শাকে ওই পরিমাণ রং হবে না। যত শীত বাড়বে লাল শাকের রংটাও কিন্তু ততই গাঢ় হবে। এখন কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু আমার শাকগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। যেকোনো শাকে আপনারা অবশ্যই একটু ফোড়ন দিয়ে দিবেন। আমি রসুন কুচো এবং পেঁয়াজ কুচো দিয়ে ফোড়ন দিয়ে দিব। তাহলে এটার আলাদা একটা স্মেল আসে। রসুন ভাজার আলাদা একটা স্মেল আসে শাকের সাথে। দিলে অনেকটাই খেতে ভালো লাগে। এখন আমি এগুলাকে ভালোভাবে লাল, লাল করে ভেজে শাকে দিয়ে দিব। যেহেতু আমার এখানে অল্প রান্না সেজন্য আমি তেলও অল্প দিয়েছি পরিমাণে। এখন আমি একটা প্লেটে পরিবেশনের জন্য নিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।